হ্যালো দর্শক বন্ধুরা, আমি এই চ্যানেলে প্রথম তোমাদের সামনে এলাম। আমার নাম হচ্ছে অবিন চ্যাটার্জি। এই এআই টেস্ট বোর্ড যে চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেল আমারই তৈরি। প্রথমেই তোমাদের বলি যে ইংরেজি নতুন বছর 2026, এই বছরের জন্য তোমাদের প্রতি আমার রইল শুভকামনা। তোমাদের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক এবং ভালোভাবে বছরটা কাটুক, এই নিউ ইয়ার উইশ দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওর মূল বিষয়বস্তু যে নিয়ে আমি কথা বলবো ভেবেছি, দ্যাট ইজ সিরিয়াস ফিল্ম মেকিং বাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ব্যাপার হচ্ছে, আমার এই চ্যানেল এবং কাজকর্ম যখন থেকে আমি এটাকে পাবলিশ করেছি ইউটিউবে, এবং প্রথমে মিলার এপাথাঙ্কা, যেটা আমাদের ফেলুদার যে কাজটা আমি পাবলিশ করেছিলাম, রিলিজ হয়েছিল। আচ্ছা, তারপরে গভীরতার কাজ এখন চলছে। তোমরা জানো এটা 2026-এ রিলিজ হওয়ার কথা আছে, কাজ চলছে। ইন দ্য মিন টাইম O2 বলে যে বাংলা ধারাবাহিক, ওটাও শেষ হয়েছে সবে সবে। তো ইতিমধ্যে আমার কাছে প্রচুর ফোন এসেছে এবং প্রচুর কোয়ারিজ এসেছে। কি বিষয়? তো কোয়ারিজ এই যে ফিল্ম মেকিং, মানে যেভাবে আমি করছি বা যেভাবে করা যায়, তো এই ব্যাপারটা শেখা কি করে যায়। এমনকি আমাকে অনেকে বলেওছে যে আপনি অনলাইনে শেখান, হ্যাঁ, আমাদের অন্যান্য কাজে লাগবে। হ্যাঁ, কীরকম কাজে লাগবে? যেরকম অনেকের ফ্রিল্যান্স করে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফিল্মিং করে, রিয়েল এস্টেট ফিল্মিং করে। তো তার সে কাজ করে, ফরেন ক্লায়েন্টসের সঙ্গে ডিল করে, তার কাজ বিদেশে যায়। তো সেই ভদ্রলোক আমায় বলেছেন যে আপনি যদি এটা শেখান তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হবে, অনেক খরচপাতি কমবে এবং আমরা অনেক ভালো কাজ দিতে পারবো ক্লায়েন্ট লেভেলে আর কি। হ্যাঁ, আবার কেউ ধরুন এরকমও ফোন এসছে যে ধরুন তারা শর্ট ফিল্মস করে, কোনো গ্রুপ আছে, হয়তো গ্রুপ থিয়েটার করতো, গ্রুপ থিয়েটার করার পর এখন তারা শর্ট ফিল্মস করে, তারা শর্ট ফিল্মস নিয়ে কাজ করে, অনেক শর্ট ফিল্মস করেছে, বিভিন্ন ধরুন ফেস্টিভ্যালে তারা পাঠায়। তো তারাও জিজ্ঞেস করেছে যে একটু যদি কিভাবে আপনি করছেন, যদি একটু আমাদের গাইড করে দেন, তাহলে আমরা এআই দিয়ে বিভিন্ন কাজ করতে পারি, বা আমরা আরও ভালো কাজ এআই দিয়ে করতে পারি। কারণ সবসময় সব রকম কাজ করার বাজেট এবং সুযোগ থাকে না। যারা একদম মাঠে নেমে কাজ করেন, ধরুন অভিনেতা অভিনেত্রী নিয়ে এবং ক্যামেরাম্যান ডিওপি নিয়ে, তার সঙ্গে আপনার আবহ সঙ্গীত আছে, মিউজিক ডাইরেক্টর আছে। তো এইগুলো যদি এআই দিয়ে করে দেওয়া যায়, হ্যাঁ, অনেক রিচ বেড়ে যাবে। একজন ধরুন নবীন পরিচালক, সে নতুন শর্ট ফিল্ম করছে, কি সে ভালো কাজ করতে চাইছে, কিন্তু এমন কোনো বাজেট নেই যে সে কোনো একটা শ্যুট, সে ধরুন দার্জিলিংয়ে একটা শ্যুট করলো, কোনো শ্যুট সে গোয়াতে করতে চাইছে, এইগুলো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এআই দিয়ে যদি করা যায়, এবং জিনিসটা তো প্রায় মোশন পিকচারের মতনই দেখতে লাগে, তো সেই কারণেও এরকম ফোন আমার কাছে এসছে যে আপনি একটু জানান আমাদের, যদি অনলাইন ক্লাস হয় করবো, বা যদি সেরকম কিছু ব্যাপার হয়। এখন ব্যাপার হচ্ছে, এরকম ক্লাস বা এআই ফিল্ম মেকিং শেখানোর আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এতগুলো অনুরোধ আসছে, তাই আমি ভাবছি যে নতুন বছরে আমার যে অন্যান্য কাজ আছে, হ্যাঁ, সেই কাজগুলোকে রেখে, এবং এআই এর কাজ আছে, আরও সব কিছু কাজ আছে যেগুলো আমায় করতে হয়, আমার নিজস্ব প্রফেশনাল লাইফের কাজ। তো তার সঙ্গে সঙ্গে ছোটো করে এই এআই ফিল্ম মেকিংয়ের
একটা কোর্স সেরকম একটা শুরু করব। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন, ফিল্ম মেকিং কথাটা না খুব ছোট কথা নয়। এখন ব্যাপার হচ্ছে এআই নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং ইউটিউবেই দেখবেন প্রচুর এরকম এআই ফিল্ম মেকিংয়ের কোর্স, প্রচুর লোকে কোর্স করাচ্ছে এবং সেটা কেউ 199, 299, 399 এরকম কোর্স ফি রাখছে, রেখে ক্লাস করে তারা ফিল্ম মেকিং শেখাচ্ছে। কিন্তু ফিল্ম মেকিং ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আর আমার মানে এরকম কোনো ইচ্ছা নেই যে এআই কমার্শিয়ালস কী করে বিজ্ঞাপনের যে ছবি হয়, বিজ্ঞাপনের ছবি বা ছোটোখাটো শর্টস বলুন, রিলস বলুন, তো এইসব নিয়ে আমার শেখাবো বা সেরকম কোনো ইচ্ছা নেই। এগুলো সবাই করতেই পারছে, করছে। যদি সিরিয়াসলি কেউ ফিল্ম মেকিং যাকে বলে, সিনেমা বানানো, যেটাতে আমি কাজ করছি, এবং যদি সিরিয়াসলি যদি এই বিষয়টায় কেউ শিখতে চায়, তো আমি ভাবছি যে এরকম একটা কোর্স চালু করা যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু ছোট ব্যাপার নয়। আপনারা যারা ভাবছেন, অনেকে যারা এই টুকটাক কাজ করছে, ভিওতে একটা প্রম্পট লিখে দিলাম, একটা 8 সেকেন্ডের ক্লিপ হয়ে গেল, কি আমি সোরাতে একটা প্রম্পট লিখে দিলাম, ডায়ালগস ইনক্লুড করে দিলাম, ক্লিপ হয়ে গেল। জিনিসটা কিন্তু অতটা সহজ নয়। সিরিয়াস ফিল্ম মেকিং, দেখুন নামের মধ্যেই আছে সিরিয়াস। তো সিরিয়াস ফিল্ম মেকিং বলতে আমরা কি বুঝি, এই ব্যাপারটা আগে বুঝতে হবে। যারা শিখতে আগ্রহী আমাকে ফোন করেছেন এবং আমি যে জিনিসটা তাদেরকে শেখাতে যাচ্ছি, তার জন্য না দুপক্ষর কিছু ক্রাইটেরিয়া আছে। এই সিরিয়াস ফিল্ম মেকিং শিখতে গেলে চলচ্চিত্র তৈরি করা এআই দিয়ে এর কিছু পয়েন্টস আছে, ঠিক আছে? যে পয়েন্টসগুলো একেবারেই এই যে অনলাইনে এআই এর ফিল্ম মেকিং কোর্স হচ্ছে, বিভিন্ন আপনি দেখতে পাবেন ইউটিউবে, সেই পয়েন্টসগুলো কিন্তু এখানে শেখানো হয় না এবং শেখানো সম্ভবও নয়। কারণ আমি যতদূর আমার ধারণা যে তারা নিজেরাই সঠিক পদ্ধতিটা জানেন না। একটা ফিল্ম করতে গেলে যে কী জিনিসে দক্ষতা থাকতে হবে, শুধু একটা টুলস পেয়ে গেলাম এবং টুলসে আমি করে ফেললাম, একটা ফিল্ম হয়ে গেল, তো এটা এখনও অবধি হয়নি ইউটিউবে। কেন আমি কথাটা বলছি, কারণ আমি পয়েন্টস আপনাদের সঙ্গে আলোচনা করব যে কী কারণে কথাটা বলছি এবং ফিল্ম মেকিং করতে গেলে কি প্রয়োজন, ব্যক্তিগত জ্ঞান, পার্সোনাল নলেজ, এবং সিরিয়াস ফিল্ম মেকিং বলতে আমরা কি বুঝি, যেটা আমরা এআই দিয়ে করব, এই ব্যাপারটা কিন্তু আমাদের আগে ডিসকাস করে নিতে হবে। তো চলুন, আমি একটা লিস্ট বানিয়েছি। আমার মতে আমি ধরুন যেগুলো আমি বানিয়েছি, যেসব এআই ডেভেলপমেন্টগুলো করেছি, তাতে যে জিনিসগুলো আমার অভিজ্ঞতায় ফুটে উঠেছে যে এই জিনিসগুলো ঠিকঠাক মেনটেন করলে তবেই এটাকে একটা এআই ফিল্ম বলা যেতে পারে, একটা চলচ্চিত্র বলা যেতে পারে। তো সেইগুলো নিয়ে আমরা আগে একটু আলোচনা করে নিই। আচ্ছা, তো আমি আসলে আমার মোবাইলে একটা লিস্ট বানিয়েছিলাম, সেই লিস্টগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। তো এই ব্যাপারটা কি আমি আরেকবার ক্লিয়ার করে দিই আলোচনা শুরু হওয়ার আগে, যে ফিল্ম মেকিং কী এবং এআই ফিল্ম মেকিং করতে গেলে আমাদের কি কি জিনিস করতে হবে এবং আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, তবেই কিন্তু সেটা একটা ফিল্ম মেকিং হবে। এবং সেটা ফিল্ম অর্থাৎ মোশন পিকচার ফিল্ম, এই নয় যে অ্যানিমেশন, একটা ক্যারেক্টারগুলো কার্টুনিশ টাইপ, এরকম নয়।
একদম যেরকম সিনেমা হয়, বাংলা সিনেমা হোক কি হিন্দি সিনেমা হোক কি ইংরেজি সিনেমা হোক, তো সেই রকম সিনেমা হবে। এবং আমরা এইটা তৈরি করার পর আমরা বলতে পারবো যে আমরা এআই দিয়ে সত্যিকার একটা ফিল্ম তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তো পয়েন্ট ওয়াইজ আমরা শুরু করি যে এআই ফিল্ম মেকিং করতে গেলে কী কী জিনিস করলে আমরা সঠিকভাবে বলতে পারবো যে একটা ফিল্ম তৈরি হয়েছে এআই দিয়ে। ঠিক আছে, তা প্রথম হচ্ছে গল্প। দেখুন, আপনি একটা সিনেমা তৈরি করছেন, তো সিনেমা তৈরি করতে গেলে আপনি ধরে নিন আপনি একজন পরিচালক। হ্যাঁ, পরিচালক কী করে, প্রডিউসার তাকে প্রডিউস করে, হ্যাঁ, তাকে যা টাকা পয়সা লাগবে তার সঙ্গে আলোচনা করে ফিল্মটা তৈরি করতে গেলে কোন লোকেশানে হবে, কি হবে না হবে, এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে একটা গল্পের ওপর। তো প্রথম হচ্ছে গল্প। গল্প কী রকম, নয় আপনার নিজস্ব গল্প থাকতে হবে, নয় আপনি কোনো লেখকের গল্প, কোনো সাহিত্যিকের গল্প যা আগে লেখা হয়ে গেছে সেই গল্পটাকে আপনাকে নিতে হবে। ঠিক আছে, গল্প ছাড়া কিছুক্ষণের একটা সিন হলো শেষ হয়ে গেল, এইভাবে তো ফিল্ম হয় না। চলচ্চিত্র মানেই, সিনেমা মানেই একটা গল্প থাকতে হবে। তো ফার্স্ট হচ্ছে স্টোরি। সেটা আপনি নিজে যদি লেখেন, যদি আপনার নিজের লেখা হয় তো তাহলে আপনার গল্প, যদি অন্য কোনো লেখক বা সাহিত্যিকের লেখা হয় তার গল্প। কিন্তু মাথায় রাখতে হবে আপনি আপনার গল্প যখন ব্যবহার করবেন, আপনি জেনারেশনের স্বার্থে এআই এর কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু হার্ডেলস আসে, অনেক জায়গায় কাজ আটকে যায়, অনেক কিছু জেনারেশন করতে প্রবলেম হয়। তখন নিজের গল্প যদি হয়, আপনি সেই গল্পটাকে কাজের স্বার্থে এবং প্রোডাকশান, যেটা দেখা যাচ্ছে হয়তো একটা সিন আছে এই গল্পে, এই সিনটা এআই দিয়ে জেনারেট করছেন আপনি, কিন্তু আপনার মনোভূত হচ্ছে না, তো আপনি সেই গল্প হোক কি গল্প ধারা হোক এটাকে আপনি বদলাতে পারবেন যদি আপনার নিজের গল্প হয়। কিন্তু যদি আপনি অন্যের গল্প নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু সেই গল্প ঠিক রাখতে হবে, সেই সাহিত্যিক বা সেই গল্পকার যেভাবে লিখে গেছেন সেখান থেকে আপনি কিন্তু নড়তে পারবেন না। তো কাজেই প্রথম ব্যাপার হচ্ছে গল্প। যদি অন্য কারোর গল্প নিয়ে কাজ করেন সেটা আরেকটু শক্ত হবে, যদি নিজের গল্প নিয়ে কাজ করেন একটু সহজ হবে, কারণ আপনার নিজের গল্প আপনি কাজের সুবিধার্থে হালকা ফুলকা চেঞ্জ করতে পারবেন, সিনস চেঞ্জ করতে পারবেন, স্টোরি লাইন চেঞ্জ করতে পারবেন। তো গল্প গেল। গল্পর পর আমাদের যেটা দরকার, হ্যাঁ, যেটা হচ্ছে খুব জরুরি জিনিস, যে জিনিসটা নিয়ে আমরা হয়তো কাজটা শুরু করার আগে ভাবনা চিন্তা করছি না, দ্যাট ইজ সেন্স অফ সিনেম্যাটিক্স। দেখুন, আপনি একটা সিনেমা করতে চলেছেন, ঠিক আছে, সেটা এআই দিয়ে করছেন এটা পরের ব্যাপার। আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি একটা সিনেমা আপনি নেটিভ ওয়েতে যেভাবে করে বা এতদিন যেভাবে হচ্ছে সেইভাবে আপনি করতে পারছেন কি না, অর্থাৎ আপনার কাছে কি সিনস আসবে, প্রথমে কি সিন আসবে, তারপরে কি সিন আসবে, শর্ট ডিভিশন কি করে হবে, আপনি ক্যামেরা কিভাবে ধরবেন, কোন একটা সিনে আপনার অ্যাঙ্গেল কি হবে, আপনি কি লেন্স ইউজ করছেন, হ্যাঁ, এবং যে শর্টস হয় লং শট, তারপর আপনার মিড শট, ঠিক আছে, এইগুলো সম্বন্ধে আপনার ধারণা আছে কি না, ওভার দ্য শোল্ডার শট কীভাবে নেবেন, ক্যামেরার ল্যাঙ্গুয়েজ কিভাবে হবে। ধরুন একটা আপনি সিন দেখাচ্ছেন, আপনার ক্যামেরাটা মুভ করছে, কিভাবে মুভ করছে, বি রোল কী হচ্ছে, প্যান কি হচ্ছে, হ্যাঁ, কীভাবে আপনি জুম করছেন। তো এই সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে, ঠিক আছে, কারণ এআই এগুলো কিছু আপনাকে বলে দেবে না। আপনাকে সিনেমা তৈরি করার, ডিরেকশনের, ক্যামেরার ভাষার, হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু আপনার মধ্যে আগে থেকে থাকতে হবে। যেরকম প্র্যাকটিক্যালি একজন কোনো পরিচালক বা ফিল্ম মেকার একটা সিনেমা বানায়, ঠিক আছে, সেখানে চরিত্র আছে, সেখানে লাইটস আছে, সেখানে ক্রু মেম্বার্স আছে, টিম আছে, মেকআপ আর্টিস্ট আছে, এগুলো লাগবে না, ঠিক আছে। সিনেমা বানাবেন আপনি একা, আর কারোর প্রয়োজন নেই, কিন্তু আপনার মধ্যে সেই ট্যালেন্টটা থাকতে হবে, সেই প্রতিভা থাকতে হবে এবং সেই ব্যাপারটা থাকতে হবে যাতে আপনি একটা সিনেমাকে
ভিজুয়ালাইজ করতে পারেন নিজের থেকে এবং তার ব্যাপারে আপনি জানেন। কারণ প্রত্যেকটা পদে আপনাকে কিন্তু সেই জ্ঞান কাজে লাগিয়ে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে, আপনি একটা প্রম্পট লিখবেন যে টোটাল সিনটায় কি দেখতে চাইছেন, কি হচ্ছে। সেই প্রম্পটটা যখন আপনি লিখবেন তখন আপনার কিন্তু সেই ক্রিয়েটিভ সেন্সটা থাকা দরকার, যেটা একজন অরিজিনাল ফিল্ম মেকারের মধ্যে বা অ্যাসপায়ারিং ফিল্ম মেকারের মধ্যে। এই নয় যে অভিজ্ঞতা আছে, যে সিনেমা আগে বানিয়েছে সেই বানাতে পারবে, সেরকম ব্যাপার নয়। আপনার ইচ্ছা আছে, আপনিও বানাতে পারেন, কিন্তু আপনার সেটা শখের মধ্যে থাকা দরকার। আপনি হয়তো প্রচুর সিনেমা দেখেছেন, সেখান থেকে আপনার অভিজ্ঞতা হয়েছে। আপনি হয়তো কোনো এক সময় গ্রুপ থিয়েটার করছেন, সেইখান থেকে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। বা আপনি হয়তো শর্ট ফিল্মস করেছেন, সেখান থেকে আপনার অভিজ্ঞতা হয়েছে। বা আপনি বহুকাল ধরে চান একটা সিনেমা করতে চাই, একটা শর্ট ফিল্ম চান, একটা সিনেমা করতে চান, বা একটা ডকুমেন্টারি করতে চান, আপনার মধ্যে ইচ্ছে আছে। এবং এই ইচ্ছের তাড়নায় আপনি কিন্তু অনেক কিছু শিখেছেন দেখে দেখে, ইউটিউব দেখে বলুন, সিনেমা দেখে বলুন, ডকুমেন্টারিজ দেখে বলুন। তো ব্যাপারটা আপনার মতো থাকতে হবে, হ্যাঁ। কারণ আপনাকে মাথায় রাখতে হবে এআই কিন্তু আপনার কথা মতো চলবে, হ্যাঁ, এআই নিজে থেকে চলবে না। তো আপনার কাছে পুরো ব্যাপারটা সিনেমাটিক সেন্স যদি না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজ এগোতে পারবেন না। এবং প্রথম দিকে আপনাকে হোঁচট খেতে হবে, কারণ প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো যদি আপনি আগে থেকে না জেনে থাকেন, তখন কাজ করতে গিয়ে দেখবেন আপনার প্রতিটা পদে আপনার একটা করে বাধা আসছে এবং আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারছেন না। তো এই গেল দ্বিতীয় পয়েন্ট, দ্যাট ইজ সেন্স অফ সিনেম্যাটিক্স। এবার আসছি আমরা তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আমি সব লিখে রেখেছি একটা জায়গায়, হ্যাঁ, তৃতীয় পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনি বানাচ্ছেন একটা সিনেমা। হ্যাঁ, এই আলোচনা কী নিয়ে হচ্ছে না, সিরিয়াস ফিল্ম মেকিং ইন এআই। তো আপনি ফিল্ম মেক করছেন, এটা মাথায় রাখতে হবে। আপনি কোনো শর্ট তৈরি করছেন না, আপনি কোনো রিল তৈরি করছেন না, আপনি কোনো 13, 12, 14 মিনিটের কোনো শর্ট ফিল্ম করছেন না। শর্ট ফিল্ম কিন্তু আলাদা টার্ম, ফিল্ম কিন্তু আলাদা টার্ম, হ্যাঁ। আমরা কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমাকে শর্ট ফিল্ম বলতে পারি না, স্বল্প দৈর্ঘ্য সিনেমা বলতে পারি না। ঠিক সেই রকমই কোনো শর্ট ফিল্মকে আমরা বলতে পারি না যেটা একটা চলচ্চিত্র বা এটা একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। তো আমরা এখানে যে প্রজেক্টটা নেব, যে নিয়ে আলোচনা হচ্ছে, দ্যাট ইজ ফিচার ফিল্ম, পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। কাজেই এটাকে হতে হবে কীরকম, মিনিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার ওপর। একটা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30, 1 ঘন্টা 10 মিনিট হোক, হ্যাঁ, এই তার দৈর্ঘ্য কিন্তু হতে হবে। ঠিক আছে, আপনি দেখবেন আমি কেন প্রথমে বললাম যে এই ধরনের কাজ আমার চ্যানেলে যে কাজ আছে ব্যতীত, এই ব্যতীত, এছাড়া এই ধরনের কাজ আপনি কিন্তু ইউটিউবে পাবেন না। আপনি দেখবেন 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটের টানা একটা ফিল্ম, টানা একটা চলচ্চিত্র, যেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, সেরকম কিন্তু নেই। কেন নেই সেই কারণের আলোচনাতে আমরা বসেছি এবং সেই জিনিসটাই আমরা শিখবো। যারা শিখতে চাইছেন তাদেরকে আমি সেই জিনিসটাই শেখাবো বা সেই জিনিসটাই বলবো যে কি কারণে এআই দিয়ে আজ অবধি 1 ঘন্টা বেশি কোনো সিনেমা তৈরি হয়নি। মাথায় রাখতে হবে এআই দিয়ে সিনেমা মানে এআই দিয়ে সিনেমা। অনেক সিনেমা আছে জানবেন যে সেখানে বলেছে যে এআই ইউজ হয়েছে, যেমন মুফাসা যদি সিনেমাটার কথা বলা হয়, সেখানে বলা হয়েছে এআই ইউজ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে মুফাসাতে কিন্তু ভয়েস ওভার দিয়েছেন শাহরুখ খান। তো ভয়েস ওভারে যখন একজন ম্যানুয়াল আর্টিস্টের কাজ চলে আসছে, শাহরুখ খান একজন মানুষ, তো আমি মুফাসাকে কিন্তু কমপ্লিটলি এআই দিয়ে তৈরি সিনেমা বলতে পারি না। এআই এর কিছু ইউজ হয়েছে, কিন্তু আমরা এখানে যেটা কথা বলছি যে একজন মানুষ কম্পিউটারে বসে পুরো সিনেমাটা বানাবে। ঠিক আছে, তো কাজেই
সিনেমা হতে হবে 1 ঘন্টার ওপর, ঠিক আছে, এবং এই রকম সিনেমা বিরল। এআই দিয়ে বানানো 1 ঘন্টার ওপর ফিচার ফিল্ম আপনি যদি ইউটিউবে খোঁজেন বা আপনি সার্চ করেন, দেখবেন প্রায় নেই বললেই চলে। তো এটা গেল আমাদের তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের না, ফিল্ম মেকিং হবে ফিচার ফিল্ম এবং লং লেন্থ ফিল্ম, ঠিক আছে। চতুর্থ পয়েন্ট যেটা হচ্ছে, আমরা যখন সিনেমা করব তখন আমরা কি করব না, আমাদের ভাষায় মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সিনেমা হবে, ঠিক আছে। হ্যাঁ, ইংরেজিতে করা একটু সহজ, কারণ ইংরেজিতে আপনি খুব সহজে ডায়ালগস বলিয়ে দিতে পারবেন। হ্যাঁ, প্রচুর অ্যাপ আছে যারা ইংরেজি ভালো করে পড়ে দেয়, সেই ডায়ালগসগুলো আপনি বলিয়ে দিলেন। হ্যাঁ, ইংরেজিতে আপনি প্রম্পট দিয়ে চটপট জেনারেশন করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেটা কোনো কথা নয়। আমাদের ভাষায়, আমরা যে ভাষায় সিনেমা করতে চাইছি, সেটা বাংলা হতে পারে, বা যিনি তামিল তিনি তামিলে সিনেমা করছেন, যিনি ওড়িয়া তিনি ওড়িয়া সিনেমা করছেন, হ্যাঁ, হিন্দিতে সিনেমা হচ্ছে। তো আমরা যখন ফিল্ম মেকিং করতে যাব, যদি আমি ফিল্ম মেকিং করতে যাই, মোশন পিকচার ফিল্ম মেকিং যদি আমি দলবল নিয়ে করতে যাই, তো বাংলা সিনেমা আমি যদি করতে চাই, তো রিজিওনাল, এটা হচ্ছে আর একটা ব্যাপার। রিজিওনাল সিনেমা রিজিওনাল ভাষায়, এবং সেই ভাষার ডায়ালগস থাকবে, হ্যাঁ, সেই ভাষায় কথা বলবে, তবেই হচ্ছে কি আমার সাকসেসফুল অ্যাপ্রোচ টু মেকিং আ ফিল্ম বাই এআই। এটা গেল একটা পয়েন্ট। আচ্ছা, এরপর এটা 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর পয়েন্টে যেটা যাব, 6 নম্বর পয়েন্টে কি আছে, ঠিক 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে, যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এই যে এআই এর রিয়েল ফিল্ম মেকিং আর সামান্য এমনি সাধারণ এআই এর কাজ, এই দুটোর মধ্যে পার্থক্য যে জিনিসটা নিয়ে আসে, সেটা হচ্ছে রিয়েল ক্যারেক্টার, কার্টুনিশ ক্যারেক্টার নয়। আমি একটু আগেই যেটা বললাম যে আপনারা পাবেন না 1 ঘন্টার বেশি লম্বা এরকম কোনো এআই এর কাজ বা সিনেমা হয়েছে, হয়তো পাবেন, হ্যাঁ, কিন্তু সেইখানে দেখবেন চরিত্রগুলো কার্টুনিশ, এবং সেই চরিত্রগুলোকে দেখে বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে বানানো। এআই এর সিনেমা এমন হতে হবে যে কোনো অংশ দেখলে, হঠাৎ যদি কেউ কোনো অংশ দেখে এবং সে যদি না জানে, সে কিন্তু বুঝতে পারবে না যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। হ্যাঁ, হয়তো পুরো সিনেমাটায় কিছু অংশ আছে, সেগুলো হয়তো কেউ যারা অভিজ্ঞ চোখ তারা ধরতে পারবে, তারা বলবে এটা এআই দিয়ে বানানো হতে পারে। কিন্তু এখন যেখানে যে জায়গায় এআই দাঁড়িয়ে আছে, তো এমন হতে হবে চরিত্র, সেগুলো একদম জীবন্ত, যেন সত্যিকারের অভিনেতা অভিনেত্রী দিয়ে করা হয়েছে। তো যে কথাটা বলছিলাম, আপনারা হয়তো দেখবেন ইন্টারনেটে প্রায় 35 মিনিট, 36 মিনিট, আধ ঘন্টা, 20 মিনিট, হ্যাঁ, এরকম বড় বড় কাজ আছে, কিন্তু সেই কাজগুলো খুললেই তৎক্ষণাৎ আপনি বুঝতে পারবেন এটা এআই ক্যারেক্টার্স, কারণ চরিত্রগুলো কার্টুনিশ, চরিত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে রিয়েল ক্যারেক্টার নয়। কিন্তু আমাদের যেটা করতে হবে, এমন চরিত্র আমাদের থাকতে হবে ফিল্ম মেকিংয়ে, এই ফিল্মে, যেন তারা সত্যিকারের অভিনেতা বা অভিনেত্রী, মানে রিয়েল হিউম্যান ক্যারেক্টার্স, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের 6 নম্বর পয়েন্ট। এবার আমরা যাব 7 নম্বর পয়েন্টে। হ্যাঁ, তো 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা এখনও অবধি এআই ফিল্ম মেকিংয়ের এই যে যাত্রায় একটা চ্যালেঞ্জ হয়ে আছে, দ্যাট ইজ কনসিস্টেন্সি অফ ক্যারেক্টার্স। হ্যাঁ, এটা নিয়ে লড়া চলছে, এবং আমি যে কাজগুলো করেছি প্রচুর লড়তে হয়েছে এই নিয়ে। এই কনসিস্টেন্সি অফ এ ক্যারেক্টার, অর্থাৎ আমি ফার্স্ট সিনে যে চরিত্রটাকে দেখালাম, সেটা অভিনেত্রী হোক কি অভিনেতা হোক, একজন মহিলা হোক, শিশু হোক, একজন মানুষ হোক, পুরুষ হোক, তো এই যে চরিত্র, হ্যাঁ, আমাদের তো প্রচুর জেনারেশনস করতে হয় এআই দিয়ে, এই চরিত্র যেন বদলে না যায়, ঠিক আছে, এই ক্যারেক্টারটা যেন সেম থাকে।
হ্যাঁ, কারণ আমরা এখানে তো সত্যিকারের মানুষকে দিয়ে কাজ করছি না, সত্যিকারের মানুষ যেন বদলানোর কোনো চান্স নেই, তারা অভিনয় করছে, একজন অভিনেতা সেই থাকছে। কিন্তু এআইতে যেহেতু এই অভিনেতাকে আমরা বহুবার জেনারেট করব, আমরা হয়তো একটা সিনেমা করতে কমপ্লিট, যদি একটা 1.5 ঘন্টার সিনেমা করতে যাই, একটা ক্যারেক্টারকে আমরা হয়তো 5,000 বার জেনারেট করব, কি 6,000 বার জেনারেট করব। তো এই জেনারেশনে যেন এই চরিত্র বদলে না যায়, এর যেন চোখ চেঞ্জ না হয়ে যায়, মুখের আদল চেঞ্জ না হয়ে যায়, তো সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা শুরু করলাম নায়িকার চরিত্রটাকে একরকম দেখতে, সিনেমার মাঝখানে দেখলাম ধীরে ধীরে তাকে দেখতে বদলে গেল, শেষে গিয়ে দেখলাম সে একদম বদলে গেছে, এটা কিন্তু কোনো কাজের কথা না। কিন্তু এআইতে ব্যাপারটা করা কিন্তু শক্ত। হ্যাঁ, এআইতে প্রবণতা থাকে যে চরিত্রর ফিচার্স, চোখ মুখ যেরকম যে ফিচার্স আছে সেগুলো কিন্তু হালকা বদলে যাওয়ার একটা চান্স থাকে, কিন্তু আমাদের ধরে রাখতে হবে সেটা প্রম্পট দিয়ে, হ্যাঁ, এবং আমাদের বারবার রেফারেন্স দিয়ে ধরে রাখতে হবে চরিত্রকে, যাতে ক্যারেক্টারের কনসিস্টেন্সি থাকে। তো আমাদের 7 নম্বর পয়েন্ট, এটা 7 নম্বরই সম্ভবত ছিল, তো 7 নম্বর পয়েন্ট যেটা হলো দ্যাট ইজ ক্যারেক্টার কনসিস্টেন্সি। তো এই জিনিসটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা পরের পয়েন্ট, দ্যাট ইজ 8 নম্বর পয়েন্ট। তো 8 নম্বর পয়েন্টে আমরা কি দেখছি, 8 নম্বর পয়েন্ট যেটা, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ প্রপার লিপসিঙ্ক। ঠিক আছে, ধরুন একটা কথা কেউ ডেলিভার করছে, ধরুন নায়িকা যে, সে বলছে যে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই যে ডায়ালগটা, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এই ডায়ালগটা কিন্তু আমরা আগে জেনারেট করে নিয়েছি। অর্থাৎ কি, এই যে সেন্টেন্সটা আগে কিন্তু আমাদের অডিও হিসেবে জেনারেট হয়ে আছে। এইবার কি করতে হচ্ছে, এই যে নায়িকা এই কথাটা বলছে, অর্থাৎ এই অডিওটা তার ঠোঁটের সঙ্গে সিনক্রোনাইজ করতে হচ্ছে আমাদের, ওই জন্য একে বলছে লিপসিঙ্ক। ঠিক আছে, দেখবেন অনেক কাজে এই লিপসিঙ্কে ফেল হচ্ছে। হ্যাঁ, নায়িকা বলছে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, দেখা গেল যখন বলছে আইসক্রিম, এই যে লিপটা আইসক্রিম বললে ঠিক যেরকম দেখায় সেরকম দেখালো না, ও বলছে আইসক্রিম, লিপটা গেল কীরকম, মানে আইসক্রিম উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটের বা লিপের যে গেস্টার সেটা মিলল না। আবার হয়তো খেতে ইচ্ছে করছে, এটা মিলে যাচ্ছে, হ্যাঁ আমারটা মিলছে, আমার এখনটা মিলছে না। তো এইভাবে খাপ ছাড়া হলে হবে না। আপনি দেখবেন প্রচুর কাজ যেগুলো ইন্টারনেটে আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু এই সমস্যাটা আছে। তো সেখানে কিন্তু দেখছেন লিপসিং যে হচ্ছে, সেই লিপসিংয়ের মধ্যে কিন্তু অর্ধেক সময় লিপস মিলছে, অর্ধেক সময় লিপস মিলছে না। তো আমাদের এই লিপসিংকের ব্যাপারটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যেটা সিরিয়াস ফিল্ম মেকিং করতে গেলে এটাকে নিখুঁত করতে হবে। যদি ঠোঁট না মেলে কথার সাথে, সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার বলুন, সুদীপ কোথায়? অনন্তপাল। কি? অনন্তপাল কি? হ্যাঁ, অনন্তপালের দলের লোক ছিল ভিকটিম। তাতে কি হয়েছে? পুলিশ প্রোটেকশন দেবে আপনার ভাইকে। বলুন, সুদীপ কোথায়? ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যাচ্ছি 9 নম্বর পয়েন্ট। হ্যাঁ, তো 9 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। তো সিনেমা যখন বানাচ্ছেন, একটা সিনেমা যখন আপনি বানাচ্ছেন, তাতে 2-4টে গান তো থাকতেই পারে নাকি? হ্যাঁ, অনেকে ভাবতেই পারেন যে আমি সিনেমা বানাচ্ছি, তো গান তো থাকবেই। হ্যাঁ, নায়ক নায়িকা গান গাইতে পারে, বা কোনো প্রোটাগনিস্ট গান গাইতে পারে, বা একসঙ্গে অনেক ছেলেরা গান গাইছে বা কোয়ার হচ্ছে, তো গান তো সিনেমার থাকতেই পারে। হ্যাঁ, আবশ্যিক নয়, অনেক সিনেমা বানানো যায় যেখানে কোনো গান থাকে না, কিন্তু যখন ফিল্ম মেকিংয়ের কথা আসছে, তো এই অংশটাও তো আমাদের ধরে নিতে হবে। হ্যাঁ, যে একটা আমরা গান রাখলাম, বা
দুটো গান থাকলো কি তিনটে গান থাকলো, ঠিক আছে? কারণ গান তো প্লেব্যাক সিঙ্গিং একটা ফিল্ম মেকিংয়ের অংশ বটে, তো এটাকেও তো বাদ দিলে চলছে না, ঠিক? তো এবার প্রশ্ন হচ্ছে যে গান যদি রাখতে হয় তার জন্য কি লাগছে? প্রথম কথা হচ্ছে গানটা লিখতে হবে, যদি নতুন গান হয়। যদি আপনি রবীন্দ্রসঙ্গীত বা অন্য কারোর গান যদি আপনি নায়ক বা নায়িকা লিপসিং করিয়ে দেন, অসুবিধা কিছু নেই। কপিরাইটের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, সেখানে আপনি যেন সেই কপিরাইটের দায়রায় ফেঁসে না যান। আপনি কষ্ট করে একটা কাজ করলেন, আপনি অন্য কারোর গাওয়া রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো গান আপনি আপনার ভিডিওতে লিপসিং করিয়ে দিলেন, সে আপনাকে কপিরাইট দিয়ে দিল। তো তাতে সেটা কোনো কাজের কথা না। তো গান যদি আপনি কপিরাইটেড সং বা আপনি যদি কাউকে দিয়ে ধরুন গাইয়ে নিয়েছেন, আপনার কোনো বন্ধু বা বান্ধবী সেই গানটা গিয়ে নিয়েছে, সেটাকে রেকর্ড করছেন, রেকর্ড করে সেটাকে আপনি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কোনো কপিরাইট নেই, তো সেটাকে আপনি ইউজ করতে পারেন। বা যদি চান নতুন গান, সিনেমায় যা থাকে যে নতুন গান সিনেমার আগে রিলিজ হয় এবং রিলিজ হলে সেই গান হিট হয় এবং সেই গানের জনপ্রিয়তা কী করে সিনেমার দিকে আরও লোককে টেনে নিয়ে যায়। তো যদি আপনি গান রাখতে চান, তো সেই ক্ষেত্রে ফোন চলে এসেছিল। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এক নম্বর হচ্ছে গান লিখতে হবে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার লিরিক্স লেখার ব্যাপারও চলে আসছে। এবার যদি সেটা আপনার কোনো বন্ধুবান্ধব বা কেউ এরকম লিখে দিতে পারে, সেইখান থেকে তাদেরকে দিয়ে লিখিয়ে নিতে পারেন। যদি আপনি নিজে লিখতে পারেন তো সবথেকে ভালো, সেখানে ওয়ান ম্যান আর্মি রইল। আপনি সেখানে গানটা লিখলেন, এবং সেই গানের সুর কি হতে পারে, সেই গানের মুড কি হবে, সেই গানের ইনস্ট্রুমেন্ট কি বাজবে, সেই গানের বিট পার মিনিট স্পিড কীরকম হবে, হ্যাঁ, সব কিন্তু আপনাকে ঠিক করতে হবে। গানও আপনি বানিয়ে নিতে পারবেন, আপনাকে নিজেকে গাইতে হবে না। নিজে যদি আপনার ঘরে সেরকম মেশিনারিজ থাকে, ভালো মাইক্রোফোন থাকে, আপনি যদি গায়ক হন, তো আপনি গান গেয়ে সেই গানটাকে ইউটিলাইজ করলেন। কিন্তু যদি আপনি গায়ক না হন, আপনি ধরুন শুধু লিখতে পারলেন গান, এবং আপনার গান গাওয়া বা রেকর্ড করা সেরকম কোনো ব্যাপার নেই, এবং আপনি কোনো শিল্পীকে ডেকে এনে তাকে স্টুডিওতে নিয়ে গিয়ে গান গাইয়ে আনলেন, তো সেটাও কিন্তু আবার সেই এআই এর বাইরে চলে গেল, দ্যাট ইজ ম্যানুয়াল আর্টিস্ট্রিতে চলে গেল। তো এই জিনিসটা আমি অ্যাভয়েড করছি। পুরোটাই এআই দিয়ে যদি করতে হয়, সেই ক্ষেত্রে গান আপনি লিখলেন, বা আপনি গান লিখতে পারে এরম কাউকে দিয়ে গানটা লিখিয়ে নিলেন, লিখিয়ে নিয়ে তার সুর, তার ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গত যা মিউজিক অ্যারেঞ্জমেন্ট যা থাকবে, সেইগুলো কিন্তু আপনাকে এআইতে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? আমার দেখবেন মিলাডেপার থাংখা যে ফেলুদার সিনেমাটা আছে, তো তাতে হয়তো গান কিছু নেই, কিন্তু তা আলাদা করে একটা ফেলুদার রক একটা আমি বানিয়েছিলাম। এই গান কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো, বা গভীরতায় দুখানা গান আছে, তো সেই গানও কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো, লিরিক্স আমার লেখা, কিন্তু গানটা কমপ্লিট করেছি, পুরো বানিয়েছি কিন্তু এআই দিয়ে। তো এটাও কিন্তু জরুরি, হ্যাঁ। তবে এই সবগুলোরই উপায় আছে, এই সবগুলোই করা যায়, সব কাজই হয় এআইতে, এবং সেই জন্যই আমি ভেঙে বলছি। কারণ এর পরের এপিসোডে আমরা যেটা করব, যে এই যেগুলো বলছি যে একটা সিনেমা করতে গেলে কী কথা মাথায় রাখতে হবে, এর পরের এপিসোডে আমরা যেটা করব সেটা কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা করব। তো গেল কি গানের কথা। একটা সিনেমার মধ্যে যদি গান থাকে, হিন্দি, বাংলা, ইংরেজি, উড়িয়া, তামিল, তেলেগু, যাই হোক না কেন, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তা সিনেমার মধ্যে একটা আমরা কি দুটো কি তিনটে গানও রাখতে পারি, ঠিক আছে? এবার আমরা চলে যাই 10 নম্বর পয়েন্ট। হ্যাঁ, তো 10 নম্বর পয়েন্ট কি হচ্ছে, গান তো গেল, এবার হচ্ছে কি আপনার সিনেমার যে আবহ সঙ্গীত, বা যেটাকে বলে
ধরুন অরিজিনাল স্কোর বা যেটাকে বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম, সেটাও তো লাগবে। এবং সেটার জন্য কিন্তু আপনার সঠিক কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, একটা সিনেমা শুরু হচ্ছে তখন কিভাবে মিউজিক ঢুকবে, হ্যাঁ, কীভাবে প্রিলিউড আসবে, কিভাবে ইন্টারলিউড ঢুকবে, কখন সেটা কোনো একটা থ্রিলিং সিনে গিয়ে পৌঁছচ্ছে, সেখানে আবহ সঙ্গীত কী বাজবে, বা কোনো একটা রোম্যান্টিক সিন চলছে সেখানে আপনি কী আবহ সঙ্গীত বাজাবেন। তো এই ব্যাপারটাও কিন্তু আছে, এটাকেও কিন্তু আমরা ফেলে দিতে পারছি না। তো সেই সম্বন্ধেও কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, কনসেপ্ট থাকতে হবে। এই নয় যে আপনাকে স্টাফ নোটেশন লিখতে হবে, এই নয় যে আপনাকে একদম পুরো স্বরলিপির জ্ঞান থাকতে হবে, কিন্তু আপনার কনসেপ্ট থাকতে হবে যে আমি এই সিনটার জন্য ইন্ট্রো মিউজিক ইউজ করছি এবং তাতে কী ইনস্ট্রুমেন্ট চাইছি, সেটা ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে, সেটা কোন জনরা ফলো করে হচ্ছে, এই সমস্ত আপনাকে প্রম্পটে বলতে হবে। সবই আমি দেখাবো কোর্সে, তাও আমি বলে দিচ্ছি এগুলো সব আপনাকে বলতে হবে। তখন এআই আপনাকে যে মিউজিকটা বানিয়ে দেবে, তখন সেই মিউজিকটা দিয়ে আপনি শুনে দেখবেন যে এটা আপনি যেটা চাইছেন ঠিক সেই জিনিস হয়েছে কি না। যদি না হয় আপনাকে আবার বানাতে হবে। তো এইভাবে আপনি মিউজিক তৈরি করতে পারেন বিজিএম, অথবা আপনি কপিরাইট ফ্রি মিউজিক, এটা সহজ উপায়। কপিরাইট ফ্রি মিউজিক আপনি বিভিন্ন সাইট আছে ইউটিউবে, তো সেখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন। সেই মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ফিল্মের বিজিএমে ইউজ করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে এই কপিরাইট ফ্রি মিউজিকটা সত্যি কপিরাইট ফ্রি তো, কারণ এই বিষয়ে অনেক কিছু প্রবলেম আছে, সেটা আপনারা জানেন, আমি এখানে সেই নিয়ে ডিটেলসে বলছি না। কপিরাইট ফ্রি মিউজিক অনেক সময় দেখা যায় যে আমরা নামানোর সময় দেখছি কপিরাইট ফ্রি, কিন্তু যখন আমি ইউজ করলাম আমি ক্রেডিটও দিলাম, ঠিক আছে, ওখানে যা ইনস্ট্রাকশান ছিল যে এর নামে ক্রেডিট দিতে হবে, ক্রেডিটও আমি দিলাম, কিন্তু দেখা গেল যখন সেটা মনিটাইজ করলো বা কমার্শিয়ালি আমি ইউজ করতে যাচ্ছি, তখন কপিরাইট ক্লেম, এমনকি কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে 3 বছর বাদে, 4 বছর বাদে। আপনি যখন ডাউনলোড করেছেন তখন কপিরাইট ফ্রি, আপনি যখন সেটাকে ব্যবহার করে সিনেমা বানিয়ে সেটা পাবলিকলি ছেড়েছেন তখনও সেটা কপিরাইট ফ্রি। কিন্তু 3-4 বছর বাদে যখন দেখলেন যে সিনেমাটা প্রচুর ভিউজ হয়ে গেল, প্রচুর লোকে জেনে গেল, সিনেমাটা ছড়িয়ে পড়েছে অনেক, তখন হঠাৎ আপনাকে কপিরাইট দিয়ে দিল, তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। কাজেই এই কাজটার মধ্যে আমি বলবো সব কিছু জেনারেট করুন, ঠিক আছে, সব কিছু জেনারেট করুন যেটা আপনার নিজস্ব, আপনাকে কেউ কোনোদিন বলতে পারবে না যেটা আমার জিনিস নিয়ে কাজ করেছো। তো তখন সেখানে আপনার এই ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার এই কাজে কোনো কপিরাইট আসবে না। এবার 11 নম্বর পয়েন্ট, কি পয়েন্ট, হ্যাঁ, আপনাকে তো এখানে আপনি এআই দিয়ে ফিল্ম মেকিং করছেন, অর্থাৎ আপনি যদি গল্প লেখেন তো আপনার কাহিনী, আপনি পরিচালক, আপনি চিত্রগ্রাহক যেটাকে ডিওপি বলে, হ্যাঁ, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি, আচ্ছা, আপনি লিরিসিস্ট, আচ্ছা, আপনি মিউজিক ডিরেক্টর, ঠিক আছে, সে আপনি গানের মিউজিকই বলুন কি ব্যাকগ্রাউন্ড মিউজিকই বলুন, এবং শেষে যেটা আসছে এটা একটা সম্পূর্ণ অন্য একটা এলাকা, এই বিষয়তেও আপনাকে পারদর্শী হতে হবে, দ্যাট ইজ এডিটিং। ঠিক আছে, আপনি সিন করে সমস্ত সিন তৈরি করে ফেললেন, আপনি ডায়ালগস লিখে ফেলেছেন, সেগুলোকে অডিও ডাব করে ফেলেছেন, আপনি লিপসিং করিয়ে ফেলেছেন অভিনেতা অভিনেত্রী দিয়ে। তো এইগুলো হচ্ছে একটা ছোটো ছোটো সিন, হ্যাঁ, আপনি জেনারেট করছেন, কোনো সিন হয়তো 10 সেকেন্ডের, কোনো সিন হয়তো 15 সেকেন্ডের, কোনো সিন হয়তো 20 সেকেন্ডের, তার বেশি চট করে কিন্তু হয় না। তো এই যে সিনসগুলো আপনার কাছে আসছে, দেখলেন আপনার প্রচুর সিনস জমে গেছে, সেই প্রথম
দৃশ্য থেকে শুরু করে আপনার সিনেমা শেষ হওয়া, তারপরে তার নাম দেখানো, ক্রেডিট লিস্ট, সব কিছু করে আপনার কাছে সিনসগুলো এখন তৈরি হয়ে গেছে। এবার আপনাকে কী করতে হবে? এডিট করতে হবে। সেই এডিট করার সময় কিন্তু আপনার বিজিএমের ইউজ আছে। বিজিএম তো আগে দেওয়া যাবে না, আগে আপনার ফিল্ম এডিট হবে, এডিট হওয়ার অনুযায়ী সেই বিজিএম আপনার তলা দিয়ে 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 যাবে। হ্যাঁ, এবং সেই ডায়ালগসের ভলিউমের সঙ্গে বিজিএমের ভলিউম অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, যেখানে গান আছে সেখানে বিজিএম থাকলো কি থাকলো না। অনেক সময় গানের সময় কোনো একটা সিন যদি চলে, যেরকম ধরুন একটা গান আছে, সেই গানটা গাওয়া হচ্ছে, তার সঙ্গে সে সমুদ্রের ধারে বসে গান গাইছে, তো সেইখানে আপনার গানের সঙ্গে সমুদ্রের শব্দ আছে, সেই বিজিএম অ্যাডজাস্টমেন্ট আছে। তো শেষ হচ্ছে এডিটিং। এই এডিটিং দিয়ে আপনার কাজটাকে কমপ্লিট করতে হবে, তখন আপনার গিয়ে দাঁড়ালো ফিল্ম। আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে এই যেরকম বলছিলাম আপনার সমুদ্রের ধারে গান গাইছে কেউ, হ্যাঁ, তো সমুদ্রের শব্দ আসছে, যদিও এটা বিজিএমের মধ্যে বা অরিজিনাল স্কোরের মধ্যে চলে আসে, দ্যাট ইজ ফলি সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড বা এনভায়রনমেন্টাল অডিও, এইগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যেরকম ধরুন পাখির ডাক, ভোর হয়েছে, ভোরবেলার সাউন্ড, আপনি যদি কোনো ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে কোনো দৃশ্য আছে, তো ট্রেনের সাউন্ড, একটা উপর থেকে প্লেন উড়ে গেল, প্লেনের সাউন্ড, ধরুন কেউ হাঁটছে রাস্তা দিয়ে, সে যখন কোনো মোজাইকের উপর হাঁটছে তার ফুটস্টেপের সাউন্ড, সে যখন মাঠে হাঁটছে তার ফুটস্টেপের সাউন্ড। হ্যাঁ, তো এই সমস্ত সাউন্ড কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। তো এআই এর কিছু সাইট আছে যেখানে সাউন্ড এফেক্টস জেনারেট করা যায়, তবে এই সাউন্ড আপনি প্রচুর সাউন্ড ইউটিউবে পাবেন, প্রয়োজনীয় সাউন্ড যেগুলো একেবারেই নন কপিরাইটেড, আপনি ইউটিউব থেকে পুরো ফলি স্টুডিও লাইব্রেরি করে ফেলতে পারেন, সেইখানে আপনার সেই সাউন্ডগুলো আপনি ইউজ করবেন। আমি যে কটা কাজ করেছি, আমি ম্যাক্সিমামই ইউটিউব থেকে সংগ্রহ করে কাজ করেছি। হ্যাঁ, তো সেইখানে আমি যা যা আমার দেখেছেন, আমার কাজে যা যা যে ইউজ হয়েছে ফলির, সবই আমি ইউটিউব থেকে সংগ্রহ করে করেছি, তো সেগুলো কপিরাইট থাকে না। হ্যাঁ, সামান্য ফুটস্টেপের সাউন্ড বা একটা বাস যাচ্ছে, বাসের যে ইঞ্জিনের শব্দ, তো এইগুলো কপিরাইট থাকে না, তো এইগুলো আপনি নামিয়ে ইউজ করতে পারেন। ফলির সাউন্ডটা কিন্তু এটাও কিন্তু খুব প্রয়োজনীয়। তো এই সমস্ত এত ব্যাপার এর পরের এপিসোডে আমরা জানবো, এই যে কাজগুলো করতে হবে বলছি, এগুলো করব কিভাবে। তো সেই পরের এপিসোডটা জানলে আমরা আরও বুঝতে পারবো এই কর্মকাণ্ড এখনও অবধি এই 11-12টা পয়েন্ট মেনটেন করে, আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এক থেকে একদম শেষ অবধি যতগুলো পয়েন্ট বলেছি। হ্যাঁ, এই প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখুন। এই প্রত্যেকটা পয়েন্ট মেনটেন করা হয়েছে, এরকম ইউটিউব থেকে আপনি একটাও কাজ আমাকে দেখাতে পারবেন না। কারণ হচ্ছে সিরিয়াস ফিল্ম মেকিং ইন এআই বাই এআই টুলস এখনও অবধি কিন্তু সেরকম হয়নি। আমার কাজ বলে বলছি না, আমি চেষ্টা করেছি। আমার ধরুন আমি যখন এই ফেলুদার কাজটা করেছিলাম, মিলেডাপার থাংখা, ঠিক আছে, তখনও কিছু এআই টুলস অত ভালো আসেনি, ওটা চ্যাটজিপিটিতে করা মেনলি। হ্যাঁ, তো এখন যেরকম অনেক বেটার হয়ে গেছে, ন্যানো ব্যানানা এসে গেছে, মেটা এসে গেছে, তখন অতটা ডেভেলপ ছিল না। যদি এই সিনেমাটা আমি এখন বানাতাম, হ্যাঁ, এই সিনেমা কিন্তু আরও নিয়ার টু রিয়েলিটি হতো। তো যাই হোক, আপনি যদি এখন গভীরতা এখনও রিলিজ করেনি, গভীরতা আমার কমপ্লিটও হয়নি কাজ, গভীরতা দেখলে বুঝতে পারবেন, বা আপনি যদি ওটু দেখেন, ওটু দেখলে বুঝতে পারবেন যে এই সবকটা পয়েন্ট মেনটেন্ড। হ্যাঁ, ওটুর ছোটো ছোটো এপিসোড, কিন্তু যদি আপনি জুড়ে দেন সবকটা এপিসোড, দেখবেন 1 ঘন্টার ওপর কাজ আছে, এবং এই সবকটা পয়েন্ট মেনটেন্ড। তো এই সবকটা পয়েন্ট মেনটেন করে ইউটিউবে দ্বিতীয় কাজ আমি প্রচুর খুঁজেছি আমার নিজের কাজের সাহায্যের জন্য, ইন্সপিরেশনের জন্য, কীভাবে হচ্ছে জানার জন্য, আমি কিন্তু আর পাইনি। হ্যাঁ,
পেয়েছি যেগুলো নয় কার্টুনিশ, নয় হয়তো মাইথোলজিক্যাল, তো সেটা অ্যাকচুয়ালি রিয়েল ক্যারেক্টার্স নয়। কারণ হয়তো দেখা যাচ্ছে গণেশ আছে, সেখানে শিব আছে, সেখানে পরশুরাম আছে, এরকম। তো এগুলো সহজ, হ্যাঁ, এগুলো বানানো সহজ। কারণ আপনি এই গণেশ বা মহাদেব বা পরশুরাম, এদেরকে আপনি সব রকম অভিনয় করানোর কোনো স্কোপও নেই, এবং সেটা আপনি করাচ্ছেনও না। কিন্তু একটা রিয়েল হিউম্যান বিংসের যে ইমোশনস, তার প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, তো এইগুলোই তো অভিনয়। তো এই অভিনয় আপনাকে কি করতে হবে, এআই এর মাধ্যমে আপনার ক্যারেক্টারের চোখে মুখে ফুটিয়ে তুলতে হবে। তো ওই ব্যাপারটা কিন্তু আমি পাইনি। আমি চেষ্টা করেছি, আমার যে তিনটে বড় কাজ বলতে পারেন, একটা এখনো হয়নি, চলছে কাজ, তার কিছু টিজার্স আছে, গভীরতা দেখতে পারেন আপনারা। হ্যাঁ, তো এছাড়া কিন্তু আমি আর এরকম কাজ দেখিনি যে এই ধরনের এই সমস্ত পয়েন্টসগুলোকে রেখে কেউ কাজ করার চেষ্টা করছে। কাজেই এআই ফিল্ম মেকিং শিখুন 199 টাকায়, 200 টাকায়, 299 টাকায়, এগুলো কোনো কথার কথা নয়। হ্যাঁ, এগুলোর ফাঁদে পড়বেন না। হ্যাঁ, এগুলোতে আপনি কোনো কাজ শিখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো আপনি শর্টস, রিলস সব শিখতে পারেন, এগুলো বানাতে পারেন, কিন্তু ফিল্ম মেকিং সেটা নয়। ফিল্ম মেকিং যেটা, সেটা আমি চেষ্টা করব যারা আগ্রহী, যারা ইচ্ছুক, এবং অবশ্যই যারা আমাকে ফোন করে অনুরোধ করেছেন, তাদেরকে নিয়ে একটা কোর্স করার। সেই কোর্সের করার এই আমি যে ভিডিও করছি পুরোটাই ইন্ট্রোডাকশান, সেই কোর্সের দিকে আমরা যাব আস্তে আস্তে। এখনও দেরি আছে, এখনও কিছু আলোচনা বাকি আছে। সে আলোচনা শেষ হলে তখন কোর্সের ব্যাপারে আসবো। আমার এখন কোর্স ডিজাইন করা হয়নি, কোর্স ডিজাইন করব, এগুলো পরের ব্যাপার। আপনাদের কীরকম রিয়াকশান আগে এই ভিডিওতে দেখি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি জাস্ট বললাম যে ফিল্ম মেকিং করতে গেলে কি জিনিস প্রাথমিকভাবে লাগবে, সে নিজের প্রতিভা বা ট্যালেন্টই বলুন বা কনসেপ্ট বলুন, কি কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হলো। নেক্সট এপিসোডে যেটা আমরা করব, ওই ভিডিওটা খুব বড় হলো, কিন্তু কিছু করার নেই, অনেক কিছু বলার ছিল, এবং পরের ভিডিওটাও বড় হবে। পরের ভিডিওতে আমরা জানবো যে এই কাজগুলো আমরা কীভাবে করব। এটা আমরা জানলাম কি কি কাজ করতে হবে। পরেরটায় আমরা জানবো কাজগুলো আমরা কি প্রসেসে করব। ঠিক আছে, তো আপাতত আজকে এতখানি, অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও। তো আপনারা দেখুন, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই পরের ভিডিওটা দেখবেন। সেটা আরও তথ্যবহুল হবে, এবং সেটা আরও প্র্যাকটিক্যাল, আরও ইনফরমেশানস থাকবে। তো আমাদের আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, এবং আপনারা কিছু রিয়াকশান জানাবেন, নাহলে আমি ঠিক বুঝতে পারবো না যে এই যে ইনিশিয়েটিভটা আমি নিচ্ছি, এই ইনিশিয়েটিভটা আপনাদের প্রয়োজনীয় কিনা, আপনারা চাইছেন কিনা, আপনাদের পছন্দসই কিনা। তো কমেন্ট করুন, যদি কিছু বলার থাকে জানান, যদি আমার কথার পরিপ্রেক্ষিতে কোনো জিজ্ঞাসা থাকে, বা হয়তো কোনো জিনিস আপনার সঙ্গে মতে মিলছে না, অবশ্যই জানান। আলোচনা সবসময় ওয়েলকাম। আলোচনা দিয়েই আমরা কি করব, জিনিসকে আরও বেটারমেন্টের দিকে নিয়ে যাই। তো জানান, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক করবেন। আমি তো এখনও অবধি একবারও বলতে পারিনি আপনাদের, কারণ আমি নিজে চ্যানেলে প্রথম এসেছি, আমার চরিত্রটাই চ্যানেলে ঘুরে বেড়ায়। তো আমি নিজের থেকে এবার আপনাদের বলতে পারছি, যেহেতু নিজে এসেছি ক্যামেরার সামনে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যদিও এই চ্যানেলের উদ্দেশ্য নয় যে সাবস্ক্রিপশান পেয়ে মনিটাইজ করে সেইখান থেকে একটা উপার্জন। হ্যাঁ, আমি এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এআইকে অন্তত বাংলা ভাষায় এআইকে একটা স্তরে নিয়ে যাওয়া। তাহলেও আপনারা যদি উৎসাহ দেন, তাহলে আমার ভালো লাগবে, কাজ করার উৎসাহ আমি পাবো। তো অবশ্যই সঙ্গে থাকুন, কমেন্টসটা করুন। কমেন্টসটা করলে আমি বুঝতে পারবো যে আপনারা চাইছেন, আপনারা যেরকম ফোনে বারবার বলেছেন যে শেখান, ওয়েবিনার করে শেখান, এক্সেট্রা। তো আপনারা চাইছেন, এটা আপনাদের জরুরি, বা আপনারা এটা সত্যি সিরিয়াসলি নিচ্ছেন। তো আমি উৎসাহ পাবো, আমি এর পরের এপিসোড করব, এবং ধীরে ধীরে আমরা এগোবো, এবং একেবারে মাঠে নেমে
পরিচালক, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট, লাইট, সাউন্ড, এইভাবে যেভাবে সিনেমা তৈরি হলে যেরকম সিনেমা তৈরি হয়, ঠিক সেই রকম সিনেমা আমরা বানাবো ঘরে বসে একা একা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে এর পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই।